প্রথমেই খেয়াল রাখবেন যাদের জন্মকুণ্ডলী দুর্বল, যাদের বাস্তুতে সমস্যা রয়েছে, যাদের বাস্তু ভীষণভাবে ডিফেক্টিভ, তারাই কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের শিকার খুব দ্রুত হয়ে পড়েন। এরকম হতে পারে আপনার বাড়ির যে দক্ষিণ দিক তার ঠিক মাঝখানটা ওপেন হয়ে রয়েছে, ফলে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশের পথ এটা কিন্তু অনেকটাই উন্মুক্ত। তৃতীয়ত যে ঘটনাটি ঘটতে পারে সেটি অত্যন্ত খারাপ। আপনার পরিবারে, আপনার আশেপাশের বাড়িগুলির মধ্যে কোনো মানুষের অস্বাভাবিক মৃত্যু, এটাও কিন্তু হতে পারে আপনার উপর নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট। হতেই পারে আপনার উপরে বা আপনার পরিবারের ওপরে তার প্রভাব পড়েনি, কিন্তু এটাও হতে পারে যে আপনার খুব ক্লোজ কোনো মানুষ, তার সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। ধীরে ধীরে ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভরসা কমে যাওয়া, ঈশ্বরের প্রতি বিরক্তি সৃষ্টি হওয়ার প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে, এবং তার কারণে আপনার যে সাধারণ নিত্যনৈমিত্তিক নিত্যাচার, যেগুলো আপনার দৈনিক নিত্যকর্ম, সেগুলি থেকেও আপনি দূরে সরে আসতে পারেন। বুঝতে পারছেন না যে কেন এই খারাপ ঘটনাগুলি ঘটছে, যেগুলি ঘটবার কোনো কারণ ছিল না, কিন্তু সেই ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটছে। এরকম কেন ঘটছে তার কোনো সদুত্তর আপনি খুঁজে পাচ্ছেন না। এটাও ঘটতে পারে আপনার সাথে। নিজেকে প্রোটেক্ট করবার জন্য নিজেকে, নিজের শরীরকে, নিজের মনকে, নিজের দেহকে, আত্মাকে আরো বেশি শক্তিশালী করে তুলতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু। ডার্ক এনার্জি, নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির প্রভাবে যদি আপনি থাকেন, কেউ যদি আপনার কোনো ক্ষতি করে থাকে, সেই ক্ষেত্রে আপনার জীবনে কি ঘটতে পারে, কি হতে পারে আপনার সাথে, কিভাবে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে, তার একটা সাধারণ ধারণা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই এই সিরিজের 2টি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে, বা কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কিন্তু আজকে আমরা ডিসকাস করব ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট কি হতে পারে আপনার জীবনে যদি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে, ক্ষতি করার চেষ্টা করা হয়ে থাকে আপনার উপরে, তার ফলে আপনার জীবনে কি ঘটতে পারে, আদৌ কতটা ক্ষতি হতে পারে আপনার জীবনে, এবং কার জীবনে কতটা ক্ষতি হতে পারে। প্রথমেই খেয়াল রাখবেন যাদের জন্মকুণ্ডলী দুর্বল, যাদের বাস্তুতে সমস্যা রয়েছে, যাদের বাস্তু ভীষণভাবে ডিফেক্টিভ, তারাই কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের শিকার খুব দ্রুত হয়ে পড়েন। তাদের উপরেই এই ব্ল্যাক ম্যাজিক বা ডার্ক এনার্জির ইম্প্যাক্ট অতিরিক্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। তারাই কিন্তু বেশি বেশি করে এর শিকার হতে পারেন। এই বিষয়টি সবার আগে খেয়াল রাখতে হবে। বাড়িতে প্রচণ্ড ড্যাম্প রয়েছে, সাথে সাথে আপনার বাড়িতে আলো ঢোকে না, বায়ু প্রবাহ একদমই হয় না, জানলা দরজার সংখ্যা কম, সেই ক্ষেত্রে আপনার বাড়িতে সমস্যা সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে আপনার বাড়িতে অশান্তি আসার সম্ভাবনা, নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। এরকম হতে পারে আপনার বাড়ির যে দক্ষিণ দিক তার ঠিক মাঝখানটা ওপেন হয়ে রয়েছে, ফলে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশের পথ এটা কিন্তু অনেকটাই উন্মুক্ত। বাড়ি হতেই পারে ব্ল্যাক ম্যাজিকের শিকার খুব সহজে, এবং সেই বাড়িতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রচণ্ড রকম সমস্যা আসতে পারে। ঠিক একইভাবে যদি ঈশানকোণ, অগ্নিকোণ এগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু বাড়িতে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু ইত্যাদির প্রভাব ভীষণভাবে সৃষ্টি হতে পারে। এবার আমরা চলে আসি সেই আলোচনায়, ব্ল্যাক ম্যাজিক তো করা হয়েছে, কি হতে পারে আপনার উপরে। প্রথমেই যে ঘটনাটি ঘটতে পারে, আপনার পৌষ্টিক তন্ত্রের ক্ষমতা নষ্ট হতে পারে। খাচ্ছেন কিন্তু হজম হচ্ছে না, রেগুলার ভুগছেন পেটের সমস্যায়, কিছুতেই হজম করতে পারছেন না। খাওয়া দাওয়া করছেন, হজম হচ্ছে, কিন্তু তাও কোনো না কোনো কারণে আপনার শরীর ক্রমাগত শুকিয়ে যাচ্ছে, কিছুতেই শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না। মুখের মধ্যে একটা ড্রাই ভাব, একটা শুকিয়ে যাওয়া ভাব, সবসময় একটা দুশ্চিন্তার ভাব আপনার উপরে। খুব ভালো আছেন, খুব শান্তিতে আছেন, অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট হ্যাপি আপনি, কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি ভীষণ চাপের মধ্যে আছেন, ভীষণ রকম দুর্দশাগ্রস্ত হয়ে রয়েছেন, আপনি ভীষণভাবে জরাজীর্ণ হয়ে রয়েছে আপনার দেহ এবং মন। এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে যদি আপনি ব্ল্যাক ম্যাজিকের সম্মুখীন হয়ে থাকেন।
দ্বিতীয় যে ঘটনাটি ঘটতে পারে, রাত্রে কিছুতেই আপনার ঘুম হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন, ভাবছেন ঘুমোবেন কিন্তু আল্টিমেটলি ঘুমোতে পারছেন না। কোনো না কোনো কারণে ঘুম ভেঙে যাচ্ছে, কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছেন। কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পরে সেই আওয়াজের অস্তিত্বকে আপনি আর খুঁজে বার করতে পারছেন না। কিসের আওয়াজ, কেন আওয়াজ কিছুতেই আইডেন্টিফাই করতে পারছেন না সেই আওয়াজের উৎস। ধীরে, ধীরে যত দিন যাচ্ছে ঘুম আরো পাতলা হয়ে যাচ্ছে। একের পর এক ঘুমের ওষুধের সংখ্যা বাড়ছে। কিন্তু তাও যেন রাত্রে আপনার ঘুম আসছে না। সঠিকভাবে আপনি ঘুমোতে পারছেন না। সমস্যার পরে সমস্যা আপনাকে জড়িয়ে ধরছে। তৃতীয়ত যে ঘটনাটি ঘটতে পারে সেটি অত্যন্ত খারাপ। আপনার পরিবারে, আপনার আশেপাশের বাড়িগুলির মধ্যে কোনো মানুষের অস্বাভাবিক মৃত্যু, এটাও কিন্তু হতে পারে আপনার উপর নেগেটিভ এনার্জির ইমপ্যাক্ট। হতেই পারে আপনার উপরে বা আপনার পরিবারের ওপরে তার প্রভাব পড়েনি। কিন্তু এটাও হতে পারে যে আপনার খুব ক্লোজ কোনো মানুষ, তার সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। চতুর্থত যে ঘটনাটি ঘটতে পারে, ভীষণভাবে অন্যমনস্ক হয়ে পড়তে পারেন এবং ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হওয়া, সেখান থেকে হয়তো আপনি বেঁচে বেরিয়ে এলেন, কিন্তু সেই বিপদ একটা স্মৃতি, একটা ভয়ানক স্মৃতি হয়ে থেকে গেল আপনার জীবনে। এই ঘটনাও ঘটতে পারে আপনার জীবনে যদি ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জি হয়ে থাকে। পঞ্চমত যে বিষয়টি ঘটতে পারে, আপনার ভুলের কারণে আপনার বাড়ির কোনো একটা বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। ষষ্ঠত যে ঘটনাটি ঘটতে পারে, ধীরে ধীরে ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভরসা কমে যাওয়া, ঈশ্বরের প্রতি বিরক্তি সৃষ্টি হওয়ার প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে এবং তার কারণে আপনার যে সাধারণ নিত্যনৈমিত্তিক নিত্যাচার, যেগুলো আপনার দৈনিক নিত্যকর্ম, সেগুলি থেকেও আপনি দূরে সরে আসতে পারেন। ষষ্ঠত কারণে অকারণে আপনার আশেপাশে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে, যেগুলির কারণে আপনি কিছুটা আহত হয়ে পড়তে পারেন। আপনার সঙ্গেও খারাপ কিছু ঘটতে পারে। রান্না করছিলেন, হঠাৎ করে গরম জল ছিটকে এলো। বুঝতে পারছেন না কেন এই ঘটনাটা ঘটলো। আপনি তো কনসেনট্রেট করেছিলেন, আপনি অন্যমনস্ক ছিলেন না, কিন্তু অদ্ভুত একটা ঘটনা ঘটলো। সবজি কাটছেন, রান্নাঘরে বসে বসে হাতের ওপরে ঝপ করে চাকুটা পড়লো। আপনি তো সাবধান ছিলেন, কিন্তু কেন এরকমটা ঘটলো? একটুখানি কেটে গেল, দুর্ঘটনা ছোট্ট, কিন্তু আপনার মনের মধ্যে একটা আশঙ্কা সৃষ্টি হলো, আপনার মনের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হলো। বুঝতে পারছেন না যে কেন এই খারাপ ঘটনাগুলি ঘটছে, যেগুলি ঘটবার কোনো কারণ ছিল না, কিন্তু সেই ঘটনাগুলিই আপনার সঙ্গে ঘটছে। এরকম কেন ঘটছে তার কোনো সদুত্তর আপনি খুঁজে পাচ্ছেন না। এটাও ঘটতে পারে আপনার সাথে। সপ্তমত যেটি হতে পারে, আপনি বুঝতে পারছেন আপনি অসুস্থ, কিন্তু কি হয়েছে আপনার? কেন আপনি অসুস্থ? সেই রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুতেই ডিটেক্ট করা যাচ্ছে না কি কারণে বেসিক্যালি আপনি অসুস্থ। এটাও হতে পারে আপনার উপরে নেগেটিভ এনার্জির ইমপ্যাক্ট রয়েছে। এগুলি ছাড়াও কোনো কাজে সাফল্য নেই। চেষ্টা করছেন, উন্নতি আসছে না। যতই উন্নতি আসুক না কেন, যতই টাকা আসুক না কেন, সেই টাকা ধরে রাখতে পারছেন না। দিনের শেষে, মাসের শেষে ঠিক আপনাকে কিছু না কিছু ঋণে আবার জড়িয়ে পড়তে হচ্ছে। এগুলিও হতে পারে আপনি ডার্ক এনার্জি, ব্ল্যাক ম্যাজিকের শিকারের লক্ষণ। সুতরাং শারীরিক অসুস্থতা, হঠাৎ দুর্ঘটনা, কোনো খারাপ ঘটনা, পরিবারের লোকেদের থেকে দূরত্ব সৃষ্টি, রোগ নির্ধারণে অক্ষমতা, আঘাতপ্রাপ্তি, অশুভ ঘটনা সবই কিন্তু হতে পারে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তার নির্দেশ, তার প্রভাব। সুতরাং যদি এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকে, সেই ক্ষেত্রে নিজেকে ক্লিন করা, নিজের অরাকে আরেকটু জাগিয়ে তোলা, নিজেকে আরো উজ্জীবিত করবার চেষ্টা করা, এগুলি আপনাকে অবশ্যই করে যেতে হবে। নিজেকে প্রোটেক্ট করবার জন্য নিজেকে, নিজের শরীরকে, নিজের মনকে, নিজের দেহকে, আত্মাকে আরো বেশি শক্তিশালী করে তুলতে হবে। এবং কিভাবে আপনি নিজেকে আরো শক্তিশালী করে তুলতে পারেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওগুলিতে। তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে। কিন্তু তার আগে একটি ছোট্ট মানবিক আবেদন নিয়ে আমি আপনাদের সাথে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে
এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনার প্রশ্ন, জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন ঝাড়গ্রাম থেকে শুভদীপ পাল, ডেট অফ বার্থ 16/12/1993, সময় 5টা 15 AM, ঝাড়গ্রাম। বিয়ে কবে হবে জানতে চাই। শুভদীপ, বর্তমানে তোমার বিবাহ যোগ চলছে। এই বিবাহ যোগ কন্টিনিউ করবে মে মাসের 28 তারিখ পর্যন্ত। 2025 সালের মে মাসের 28 তারিখ পর্যন্ত তোমার বিবাহ যোগ কন্টিনিউ করবে। তারপরে এই বিবাহ যোগ আবার বাড়তে দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসে। 2025-এর অক্টোবর থেকে 2027 সালের জানুয়ারি পর্যন্ত তোমার পুনরায় বিবাহ যোগ দেখতে পাওয়া যাবে। সুতরাং এই সময় বিয়ের যে কথাবার্তাগুলো এগোচ্ছে বা হচ্ছে, সেগুলো পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বিয়ের সম্ভাবনা রয়েছে, পূর্ণ মাত্রায় রয়েছে, নিশ্চিন্তে থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।